বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমি আজকে থেকে একটি নতুন বই পাঠ শুরু করতে যাচ্ছি। বইটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। আমি এটার প্রথম খণ্ড পাঠ শুরু করব। বইটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। প্রিয় শ্রোতা, বইটির সূচনা পর্বে রয়েছে সৃষ্টি জগতের সূচনা। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আদি অন্ত ব্যক্ত ও গুপ্ত এবং যিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি আদি, তাই তার আগে কিছু নেই। তিনি অন্ত, তাই তার পরে কিছু নেই। তিনি ব্যক্ত, তাই তার উপরে কিছু নেই। তিনি গুপ্ত, তাই তার পেছনে কিছু নেই। তিনি আপন কামালিয়াতের যাবতীয় গুণাবলী অনাদিসহ অনন্ত, অক্ষয়, অব্যয়, চিরন্তন সত্তা। আধার রাতে নিরেট পাথরের উপর কালো পিঁপড়ের পদচারণা এবং ক্ষুদ্র বালুকণার সংখ্যা সম্পর্কেও তিনি সম্যক অবহিত। তিনি উন্নত, মহান ও মহিমান্বিত। তিনি মহা উন্নত। সব কিছু তিনি সৃষ্টি করেছেন নিখুঁত পরিকল্পনা অনুসারে। আকাশমণ্ডলীকে তিনি ঊর্ধ্ব দেশে স্থাপন করেছেন স্তম্ভ ছাড়াই এবং সেগুলোকে সুশোভিত করেছেন উজ্জ্বল নক্ষত্রমালা দ্বারা। তাতে স্থাপন করেছেন প্রদীপ্ত সূর্য এবং জ্যোতির্ময় চন্দ্র এবং তার উপরে তৈরি করেছেন সুউচ্চ, প্রশস্ত ও গোলাকার সিংহাসন। তা হল মহান আরশ, যার আছে বিরাট বিরাট স্তম্ভ, যা বহন করেন সম্মানিত ফেরেশতাগণ, যা ঘিরে আছেন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ। তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহর পবিত্রতা ও মহিমা গাওয়াই যাদের একমাত্র কাজ। অনুরূপভাবে আকাশসমূহ পরিপূর্ণ রয়েছে ফেরেশতাকুলের দ্বারা। প্রতিদিন তাদের মধ্যে থেকে ৭০,০০০ চতুর্থ আসমানে অবস্থিত বায়তুল মামুরে হাজির হন। দ্বিতীয়বার আর সেখানে তাদের আগমন ঘটে না। তাসবিহ, তাহমিদ, তাকবীর এবং সালাত ও তাসলিমই তাদের একমাত্র ব্রত। সৃষ্ট জীবের জন্য পানির তরঙ্গের উপর সৃজন করেছেন তিনি পৃথিবী। তার উপরে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, আর আকাশ সৃষ্টিরও আগে ৪ দিনে তাতে ব্যবস্থা করেছেন তার জীবিকার এবং তাতে জোড়ায় জোড়ায় সব কিছু সৃষ্টির বিষয়টি স্থির করেছেন। শীত গ্রীষ্মে সর্বক্ষণ মানুষের যা কিছু প্রয়োজন, বুদ্ধিমানদের জন্য পথনির্দেশ স্বরূপ এবং তাদের প্রয়োজনীয় ও মালিকানাধীন জীবজন্তু। মাটি থেকে তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন এবং নিরাপদ আধারে তুচ্ছ পানির নির্যাস থেকে তার বংশধর সৃষ্টি করে উল্লেখযোগ্য কিছু না থাকার পর তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আর শিক্ষা দান করে তাকে করেছেন সম্মানিত। আদিপিতা আদম আলাইহিসসালামকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন তিনি, গঠন করেছেন তার অবয়ব, নিজের পক্ষ থেকে তার মধ্যে সঞ্চার করেছেন আত্মা এবং ফেরেশতাদেরকে তার সামনে করিয়াছেন সিজদাবনত। তারপর তার থেকে তার সহধর্মিণী আদিমাতা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে দূর করে দিয়েছেন তার নিঃসঙ্গতা এবং তাদেরকে বাস করতে দিয়েছেন তার জান্নাতে এবং পূর্ণ মাত্রায় দান করেছেন অফুরন্ত নিয়ামত। তারপর তার মহাপ্রজ্ঞাময় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেন পৃথিবীর মাটিতে এবং তাদের থেকে বিস্তার ঘটিয়েছেন অসংখ্য নরনারীর। তাদেরকে বিভক্ত করেছেন রাজা, প্রজা, গরিব, ধনী, স্বাধীন ও অধীন নরনারীতে এবং তাদেরকে বসবাস করতে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে। বংশ পরম্পরায় বিচার দিনে আল্লাহর সামনে উপস্থিত হওয়া পর্যন্ত তাদের অধীন করে দিয়েছেন। ছোট বড় নদ নদী উৎসারিত করে দিয়েছেন প্রয়োজন অনুসারে কূপ ও ঝর্ণারাজি
এবং বাড়ি বর্ষণ করে উৎপন্ন করেছেন রকমারি শস্য ও ফলমূল। সর্বোপরি তাদেরকে দান করেছেন তিনি তাদের প্রয়োজন ও জাঞ্চা অনুসারে সব কিছু। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। অতএব পবিত্রতা ঘোষণা করছি সে সত্তার, যিনি মহানুভব, মহান ও পরম সহনশীল। মানব সৃষ্টি, তাদের জীবিকা প্রদান, তাদের পথ সুগম করে দেয়া এবং তাদেরকে বাকশক্তি দান করার পর তাদের প্রতি মহান আল্লাহর বিশেষ একটি নিয়ামত ও অনুগ্রহ হলো এই যে তিনি তাদের নিকট প্রেরণ করেছেন তার নবী রাসূলগণকে এবং নাজিল করেছেন তার হালাল হারাম যাবতীয় সমাচার ও বিধিবিধান এবং সৃষ্টির সূচনা ও পুনরুত্থান সহ কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য সব কিছুর বিশদ বিবরণ সম্বলিত কিতাবসমূহ। সুতরাং ভাগ্যবান সে ব্যক্তি যে সমাচারসমূহকে সত্য বলে মেনে নেয়, সাথে সাথে আদেশসমূহকে বশ্যতা ও নিষেধসমূহকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে স্থায়ী নিয়ামত রাজি লাভে ধন্য হল এবং জাক্কুম, ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি বিশিষ্ট জাহান্নামে মিথ্যাবাদীদের অবস্থান থেকে নিরাপদ দূরত্বে থাকল। আমি মহান আল্লাহর বিপুল উত্তম ও বরকতময় প্রশংসা বর্ণনা করছি, যা ভরে দেবে আকাশমণ্ডলী ও পৃথিবীসমূহের প্রান্তরমালা কিয়ামত পর্যন্ত অনন্তকাল ধরে তার মাহাত্ম্য, ক্ষমতা ও মহান সত্তার জন্য যেমন শোভনীয়। আর সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যার নেই কোনো অংশীদার, নেই কোনো সন্তান, জনক, অর্থ বা সঙ্গিনী, নেই তার কোনো সমকক্ষ এবং নেই কোনো মন্ত্রণাদাতা বা উপদেষ্টা। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার হাবিব ও খলিল, আরবের বিশিষ্ট লোকদের যিনি সেরা নির্বাচিত সর্বশেষ নবী, তৃষ্ণা নিবারণকারী, সর্ববৃহৎ হাউজের যিনি অধিপতি, কিয়ামতের দিন শ্রেষ্ঠ শাফাতের যিনি একচ্ছত্র মালিক ও পতাকা বহনকারী, যাকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করবেন এমন এক প্রশংসিত স্থানে যার আকাঙ্ক্ষা করবে সৃষ্টিকুল, এমনকি আল্লাহর খলিল ইব্রাহিম সহ সকল নবী রাসূল পর্যন্ত, তার প্রতি ও অন্য সকল নবী রাসূলের প্রতি সালাম ও সালাম। আর আল্লাহ সন্তুষ্ট হন তার সাহাবাগণের প্রতি, যারা মহাসম্মানিত, নেতৃস্থানীয় ও নবীদের পরে জগতের সেরা ব্যক্তিত্ব। যতক্ষণ আলো আর আধারের অস্তিত্ব থাকবে, আহ্বানকারীর আহ্বান ধ্বনি উচ্চারিত হবে এবং দিন রাতের আবর্তন অব্যাহত থাকবে। হামদ ও সালাতের পর এ কিতাবে আমরা আল্লাহর সাহায্য ও তার প্রদত্ত তাওফিক বলে সৃষ্টি জগতের সূচনা তথা আরশ, কুরসি, আসমান, জমিন ও এসবের মধ্যে যা কিছু রয়েছে, সেই ফেরেশতা, জিন ও শয়তান, যা কিছু আছে তার সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টির ধরন, বনি ইসরাইল ও জাহিলি যুগ পর্যন্ত নবীগণের কাহিনী এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যথাযথভাবে আলোচনা করব। তারপর আলোচনা করব আমাদের যুগ পর্যন্ত সংঘটিত কাহিনী, যুগে যুগে সংঘটিতব্য বিপর্যয় ও সংঘাতসমূহ, কিয়ামতের আলামতসমূহ এবং পুনরুত্থান ও কিয়ামতের বিভীষিকাসমূহ, তারপর কিয়ামতের বিবরণ এবং সে দিনকার ভয়াবহ ঘটনাবলী, তারপর জাহান্নামের বিবরণ, তারপর জান্নাতসমূহ ও জান্নাতের সুশীলা সুন্দরী রমণীগণের বিবরণ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এসব আলোচনার উৎস হবে কুরআন, সুন্নাহ ও নবুয়তে মুহাম্মাদির দীপধারা থেকে সংগৃহীত উলামা ও উরাসাতুল আম্বিয়ার বর্ণিত আসার ও আখবার তথা ইতিহাস ও বিবরণ। ইসরায়েলি বিবরণসমূহ থেকে আমরা কোনো তথ্য উল্লেখ করব না, তবে শরীয়ত প্রবর্তক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহর পরিপন্থী নয় এমন যা কিছু উদ্ধৃত করতে অনুমতি দিয়েছেন তার কথা স্বতন্ত্র। আর তা হল সেসব ইসরায়েলি বিবরণ, শরীয়ত যার সত্যাসত্য সম্পর্কে নীরব, যাতে রয়েছে সংক্ষিপ্ত তথ্যের বিশদ ব্যাখ্যা কিংবা শরীয়তে বর্ণিত অস্পষ্ট তথ্যকে নির্দিষ্টকরণ, যাতে আমাদের বিশেষ কোনো ফায়দা নেই। কেবল শুভাবর্ধনের উদ্দেশ্যে আমরা তা উল্লেখ করব, প্রয়োজনের তাগিদে, যা তার উপর নির্ভর করার উদ্দেশ্য নয়। নির্ভর তো করব শুধু আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কিংবা হাসান সনদে বর্ণিত সুন্নাহর উপর। আর কোনো বর্ণনার দুর্বলতা থাকলে তাও আমরা উল্লেখ করব। আল্লাহরই নিকট আমাদের সাহায্য প্রার্থনা এবং তারই উপর আমাদের ভরসা। ক্ষমতা তো একমাত্র মহান আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেন, পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবে আমি তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট থেকে তোমাকে দান করেছি উপদেশ। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সৃষ্টির সূচনা, পূর্ববর্তী জাতিসমূহের প্রসঙ্গ, অনুগতদের প্রতি তার আনুগত্য এবং অবাধ্যদের প্রতি শাস্তি ইত্যাদির বিবরণ দিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে তার বিশদ বর্ণনা দিয়েছেন। প্রতিটি পরিচ্ছদে সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত আয়াতসমূহের পাশাপাশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমন বর্ণনাসমূহ উপস্থাপন করব। উল্লেখ্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রয়োজনীয় বিষয়াবলী জানিয়ে দিয়েছেন, আর যাতে আমাদের কোনো উপকার নেই তা বর্জন করেছেন। তবে ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের বেশ কিছু লোক তা জানা ও বুঝার জন্য গলদঘর্ম হয়েছেন, যাতে আমাদের অধিকাংশ লোকেরই কোনো ফায়দা নেই। আমাদের একদল আলিমও সেগুলো অদ্যপান্ত উদ্ধৃত করেছেন। আমরা তাদের পথ অনুসরণ করব না, তবে আমরা সংক্ষিপ্তভাবে তা কিঞ্চিত উল্লেখ করব এবং আমাদের নিকট যা সত্য বলে প্রতীয়মান হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়াদি এবং যা তার বিপরীত বলে সমালোচিত হয়েছে তা আমরা বর্ণনা করব। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সূত্রে এ মর্মে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। বনি ইসরায়েল সূত্র থেকেও বর্ণনা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এবং আমার পক্ষ থেকে বর্ণনা করো, তবে আমার নামে মিথ্যা রটনা করো না। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটনা করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। তা আমাদের মতে ওই সব ইসরায়েলি রেওয়ায়েত সম্পর্কে প্রযোজ্য যার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য নেই। সুতরাং সেগুলোকে সত্য বা মিথ্যা প্রতীয়মান করার মতো কিছু আমাদের কাছে নেই। তাই শিক্ষণীয় বিষয় হিসেবে এসব রেওয়ায়েত বর্ণনা করা জায়েজ আছে। এ জাতীয় বর্ণনাই আমাদের কিতাবে ব্যবহার করব। পক্ষান্তরে আমাদের শরীয়ত যার সত্যতার সাক্ষ্য দিয়েছে আমাদের তা বর্ণনা করার প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট। আর আমাদের শরীয়ত যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যান এবং প্রত্যাখ্যান বাতিল ঘোষণা করার উদ্দেশ্যে বর্ণনা করা নাজায়েজ। যা হোক, মহান আল্লাহ যখন আমাদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা অন্য সব শরীয়ত থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদেরকে অমুখাপেক্ষী করেছেন, তখন আমরা বনি ইসরায়েলদের সেসব বর্ণনা থেকে নিয়ে মাথা ঘামাতে চাই না, যেগুলিতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ, মিথ্যা ও বানোয়াট, বিকৃতি ও পরিবর্তন, এবং সর্বোপরি সেগুলো রহিত হয়ে গেছে। মোট কথা, যা প্রয়োজনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তা স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। কেউ তা অনুধাবন করতে পেরেছে, কেউ বা পারেনি। যেমন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন,
আল্লাহর কিতাব তোমাদের পূর্বকালীন সমাচার, পরবর্তীকালের ঘটনাবলী এবং তোমাদের বর্তমানের বিধি বিধান রয়েছে। এটাই চূড়ান্ত ফয়সালা, এটা কোনো হেলাফেলার ব্যাপার নয়। যে মদমত্ত ব্যক্তি বা তা বর্জন করবে, আল্লাহ তাকে ধ্বংস করবেন, আর যে কেউ তা ছেড়ে অন্য কোথাও হিদায়াত অনুসন্ধান করবে, আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পূর্বে 2 ডানায় ভর করে উড়ে যাওয়া পাখি থেকেও আমাদেরকে শিক্ষাদান করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সৃষ্টির সূচনা অধ্যায়ে বলেন, তারিক ইবনে মুসা রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতীদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন। কেউ তা মুখস্থ রাখতে পেরেছে, কেউ বা তা ভুলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে আবু জায়দ আনসারী রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করে মিম্বরে আরোহণ করেন এবং জোহর পর্যন্ত আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। তারপর মিম্বর থেকে নেমে জোহরের নামাজ আদায় করে আবার মিম্বরে আরোহণ করেন এবং আসরের ওয়াক্ত পর্যন্ত আমাদেরকে খুতবা দান করেন। তারপর মিম্বর থেকে নেমে আসর নামাজ আদায় করেন। তারপর আবার মিম্বরে আরোহণ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খুতবা দান করেন। তাতে তিনি অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন। আমাদের মধ্যকার শ্রেষ্ঠ জ্ঞানী তা বেশি স্মরণ রাখতে পেরেছেন। কেবল ইমাম মুসলিম তার সহিহ এর কিতাবুল ফিতানে এ হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তার মহান গ্রন্থে বলেন, আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। মোট কথা, আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্টি, পোষ্য, নিয়ন্ত্রণাধীন, নাস্তি থেকে অস্তিত্বপ্রাপ্ত। অতএব গোটা সৃষ্টি জগতের ছাদ স্বরূপ আরস থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত এবং এ দুটির মধ্যকার জড় ও জীব নির্বিশেষে সবই তার সৃষ্ট, তার কর্তৃত্বাধীন, তার আজ্ঞাবহ এবং তার নিয়ন্ত্রণ, কুদরত ও ইচ্ছার অধীন। আল্লাহ তাআলা বলেন, তিনি 6 দিনে 6টি সময়কালে আকাশরাজি ও পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর আরশে সমাহীন হয়েছেন। যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু তা থেকে বের হয় এবং আকাশ থেকে যা কিছু নামে ও আকাশে যা উত্থিত হয় সে সম্পর্কে তিনি জ্ঞাত। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। শাস্ত্রবিদগণ এ ব্যাপারে এমন বিভিন্ন অভিমত পোষণ করেন যাতে কোনো মুসলিমের তাতে সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ তাআলা আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, যেমন কুরআনে কারীমে বর্ণিত হয়েছে। তবে এদিন কি আমাদের পৃথিবীর দিনের ন্যায় নাকি তার প্রতিটি দিন 1000 বছরের সমান, এ ব্যাপারে 2টি অভিমত রয়েছে। আমি আমার তাফসির গ্রন্থে এ বিষয়টি আলোচনা করেছি এবং এ কিতাবেও যথাস্থানে তার আলোচনা করব। আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল কিনা এ ব্যাপারেও মতভেদ রয়েছে। কালাম শাস্ত্রবিদগণের এক দলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না, নিতান্ত নাস্তি থেকেই এগুলো সৃষ্টি করা হয়েছে। অন্যরা বলেন, বরং আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য মাখলুকের অস্তিত্ব ছিল। তার প্রমাণ আল্লাহ তাআলার বাণী। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তখন তার আরশ ছিল পানির উপর। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আছে, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না। তখন তার আরশ ছিল পানির উপর, আর স্মারকলিপিতে সবকিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। আহমদ রহমতুল্লাহি আলাইহি, আবু রাজিন, লাকিত ইবন
আমির আকিলি রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘমালার দেশে, যার উপরেও শূন্য নিচেও শূন্য। তারপর পানির উপর তিনি তার আরশ সৃষ্টি করেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আজিদ ইবনে হারুন ও হাম্মাদ ইবনে সালামা রহমতুল্লাহি আলাইহি সূত্রেও হাদিসটি বর্ণনা করেছেন। তবে তার প্রথমাংশের শব্দ হল, মাখলুক সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? অবশিষ্টাংশ একই রকম। ইমাম তিরমিজি ও ইমাম মাঝা রহমতুল্লাহি আলাইহি ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি হাসান বলে মন্তব্য করেছেন। আবার এসবের মধ্যে কোনটা সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারেও আলিমগণের মতভেদ রয়েছে। একদল বলেন সবকিছুর আগে কলম সৃষ্টি করা হয়েছে। এটা ইবনে জারির ও ইবনে জাউজি রহমতুল্লাহি আলাইহি প্রমুখের অভিমত। ইবনে জারির বলেন, আর কলমের পর সৃষ্টি করা হয়েছে হালকা মেঘ। তাদের দলিল হল সে হাদিস যা ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিজি রহমতুল্লাহি আলাইহি উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। তারপর তাকে বললেন, লিখো। তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে চলল। হাদিসে এই পাঠটি ইমাম আহমদের। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি হাসান সহিহ গরিব বলে মন্তব্য করেছেন। পক্ষান্তরে হাফুজ আবুল আলা হামদানি রহমতুল্লাহি আলাইহি প্রমুখের বর্ণিত তথ্য মোতাবেক জমহুর আলেমগণের অভিমত হল সর্বপ্রথম মাখলুক হল আরশ। ইবনে জারির জাহাক সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটাই বর্ণনা করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত ইমাম মুসলিমের হাদিসটিও এর প্রমাণ বহন করে। তা হল, ইমাম মুসলিম বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করে রাখেন। তখন তার আরশ ছিল পানির উপর। আলিমগণ বলেন, আল্লাহ তাআলার কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করাই হলো এ তাকদীর। এই হাদিস প্রমাণ করে যে এ কাজটি আরশ সৃষ্টির পরে হয়েছে। এতে আল্লাহ যে কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করেছেন, আরশ তার আগে সৃষ্টি করা হয়েছে বলে প্রমাণিত হয়, যা জমহুরের অভিমত। আর যে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ হল কলম এ জগতের সৃষ্টিসমূহের প্রথম। ইমরান ইবনে হুসাইন রহমতুল্লাহি আলাইহি থেকে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণিত হাদিসটি এ মতের পরিপূরক। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামানের কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, দিন সম্পর্কে জ্ঞান অর্জন এবং এর সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করার উদ্দেশ্যে আমরা আপনার কাছে এসেছি। জবাবে তিনি বললেন, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর। সরক লিপিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করে তার পরে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। এক বর্ণনায় তার আগে এর স্থলে তার সাথে এসেছে, আর অন্য বর্ণনায় আছে, আর অন্য বর্ণনায় এর স্থলে আছে। মোট কথা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, আর এজন্য তারা বলেছিল, আপনাকে এ সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞেস করতে আমরা আপনার নিকট এসেছি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকুই জবাব দেন যতটুকু তারা জানতে চেয়েছিল। এ কারণেই তিনি তাদেরকে আরশ সৃষ্টির সংবাদ দেননি, যেমন পূর্ববর্তী আবু রাজিনের হাদিসে দিয়েছেন। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন, আর অন্যদের মতে আল্লাহ তাআলা আরশের আগে পানি সৃষ্টি করেছেন। সুদ্দি আবু মালিক ও আবু সালিহ রহমতুল্লাহি আলাইহি সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, মুররা সূত্রে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আরও কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেন যে
তারা বলেন আল্লাহর আরশ পানির উপর ছিল আর পানির আগে কিছুই তিনি সৃষ্টি করেননি। ইবনে জারির মোহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো ও অন্ধকার। তারপর দুইয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আধার রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি আরও বলেন যে কেউ কেউ বলেছেন, আমাদের প্রতিপালক কলমের পর যা সৃষ্টি করেছেন তা হলো কুরসি। তারপর কুরসির পরে তিনি আরশ সৃষ্টি করেন, তারপর মহাশূন্য ও আধার এবং তারপর পানি সৃষ্টি করে তার উপর নিজের আরশ স্থাপন করেন। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ, এত চমৎকার একটি বই পাঠ করতে পেরে আমি সত্যি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছি। আল্লাহ যেন আমাকে সবগুলি খণ্ড পড়ার তৌফিক দান করেন। যারা যারা এতক্ষণ শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।